হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা দ্রবণ চ্যাপ্টারের যে অঙ্কগুলো করাচ্ছিলাম, এর আগের ভিডিও অলরেডি আছে চ্যানেলে, দেখে নেবে। তো আমরা আজকে 33-এর অঙ্কটায় চলে যাচ্ছি। বলছে জলীয় দ্রবণে Al2SO4 হোল থ্রাইস যৌগের ভ্যানটপ গুণক দেওয়া আছে আই, আর আয়নায়ন মাত্রা দেওয়া আছে আলফা। বলেছে আই আর আলফার মধ্যে সম্পর্ক কী হবে। তো সবার প্রথমে আমরা Al2SO4 হোল থ্রাইসকে আয়নে ভাঙলে কী হয় করে নিলাম, 2Al3+ আর 3SO4 2-, অর্থাৎ এখানে মোট আয়নের সংখ্যা হলো দুটো আর তিনটে, পাঁচটা। তাহলে এন এর মান হলো 5। এবার আমরা জানি আলফা ইকুয়াল টু I-1/n-1। তাহলে আলফা ইকুয়াল টু I-1 বসালাম আর এনের জায়গায় 5টা বসিয়ে দিলাম, এনের মানটা বসিয়ে দিলাম। তাহলে এনের মান 5 বসালে এটা 5 - 1 এলো 4। তাহলে বাঁদিকে গিয়ে হলো 4 আলফা ইকুয়াল টু I-1, অর্থাৎ I ইকুয়াল টু 1 + 4 আলফা। তাহলে এখানে রাইট অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি অপশান সি, I ইকুয়াল টু 1 + 4 আলফা। নেক্সট অঙ্ক বলেছে দেখো, 0.5 মোলার জলীয় দ্রবণে 80% KBr বিয়োজিত হয়। 80% KBr অর্থাৎ আলফার মান বলেছে 80%। তাহলে আলফার জায়গায় আমরা বসাবো 80/100 বা 0.8 বসাবো আলফার জায়গায়। তাহলে 80% বিয়োজিত হয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ বার করতে বলেছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের অভিস্রবণ চাপ। তাহলে প্রথমেই আমরা যেটা করবো, আইটা বার করতে হবে আমাদের। আলফার জায়গায় তাহলে আমরা কত বসালাম, 0.8 বা 0.80 লিখেছি, 0.8। I-1 আর n-1, এনের জায়গায় বসাবো 2, অর্থাৎ যেহেতু KBr, তাহলে কটা আয়ন হচ্ছে দেখো, আয়নের সংখ্যা কটা হচ্ছে দেখো, K+ আর Br-, তাহলে দুটো আয়নের সংখ্যা হচ্ছে, তাহলে এনের মান 2। তাহলে এনের জায়গায় 2 বসালাম, তাহলে I ইকুয়াল টু হলো 1.8। এবার অভিস্রবণ চাপের ফর্মুলা এক্ষেত্রে কী দাঁড়াবে, যেহেতু এটা আয়নীয় যৌগ বিয়োজিত হচ্ছে, তাই পাই ইকুয়াল টু ICRT। আই এর জায়গায় বসালাম 1.8। আচ্ছা, সি এর মান দেখো বলে দিয়েছে 0.5 মোলার, আর এর জায়গায় বসালাম 0.082, আর এর জায়গায় বসালাম টেম্পারেচার কেলভিনে বসালাম 300। তাহলে যেটা গুণ করে উত্তর বেরোবে সেটা তোমরা ছোট করে, যেভাবে আমি দশমিক ফসমিক তুলে ছোট করে করেছি, তোমরা এভাবে করতে পারো। উত্তর বেরোবে 22.14 ATM, অর্থাৎ অপশান ডি একটা। নেক্সট অঙ্ক আছে দেখো, CaCl2 দ্রবণের 75% বিয়োজিত ঘটছে। তাহলে 75% বিয়োজিত ঘটছে মানে আলফার মান বেরোচ্ছে 0.75, অর্থাৎ 75/100। ভ্যানটপ গুণকের মান বার করতে বলেছে। তাহলে এখানে CaCl2কে বিয়োজিত করলে দেখতে পাচ্ছি Ca2+, 2Cl-, অর্থাৎ তিনটে আয়ন, দুটো Cl আর একটা Ca2+। তাহলে এনের মান 3। তাহলে এনের জায়গায় 3 বসালে এখানে হলো 3-1, ওপরে I-1, এখানে 0.75। তাহলে ক্যালকুলেশন করলে আসছে 2.5, অর্থাৎ অপশান সিটা রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্কে তিনটে একসাথে দেওয়া আছে। জলে KCl, NaCl ও K2SO4 এর ভ্যানটপ গুণকগুলি হলো। তিনটে সুন্দরভাবে দেখো করে দিয়েছি পুরোটাই। KCl মানে K + Cl-, n এর মান হলো 2, তাহলে 2 বসিয়ে দিলাম, I বেরোলো 2, এর ক্ষেত্রেও 2 বেরোবে, এটা করারও প্রয়োজন নেই। দেখো KCl, NaCl একই রকম, তাহলে এই দুটো যদি একটা 2 বেরিয়ে যায় তাহলে দ্বিতীয়টার করার কিন্তু প্রয়োজন নেই, কিন্তু K2SO4টা করতে হবে। K2SO4টা 2K+ আর SO4 2-, তাহলে n এর মান বেরোলো 3। এই যে দুটো K আর একটা SO4, চার্জটা ধরবে না কিন্তু সংখ্যাটা, তাহলে n এর মান 3। তাই 3 বসালে I এর মান বেরোলো 3, অর্থাৎ এখানে উত্তর আসছে 2, 2, 3, মানে অপশান ডি একটা। নেক্সট আছে দেখো, বলেছে 0.004 মোলার Na2SO4 এর জলীয় দ্রবণ 0.010 মোলার গ্লুকোজ দ্রবণের সঙ্গে আইসোটনিক। আইসোটনিক মানে দুজনকার অভিস্রবণ চাপ সমান, ঠিক আছে। আয়নায়ন মাত্রা বার করতে বলেছে কার, Na2SO4 এর। তাহলে আমরা পাই গ্লুকোজ বার করলাম, C1RT করলাম, RTর মান বসানোর দরকার নেই, কেটে যাবে। দুটোকে যখন এই দুটোকে যখন সমান করবো না, কেটে যাবে। আচ্ছা, Na2SO4 এর ক্ষেত্রে যেহেতু বিয়োজিত হচ্ছে তাই I একটা আসবে, C2RT, C2র মান বসিয়ে দিয়েছি, আইটা I রেখেছি। তাহলে যেহেতু দ্রবণ দুটো আইসোটনিক তাই আমরা এইটা লিখতে পারি। এখান থেকে RT বাদ চলে গেল, I এর মান বেরিয়ে গেল দেখো 2.5। এবার আমাকে বলেছে আলফার মান বার করতে, I এর মান বেরিয়ে গেছে, তাহলে এই হচ্ছে আমার সমীকরণ। আলফা ইকুয়াল টু I-1/n-1, তাহলে আলফা ইকুয়াল টু মান বসিয়ে দিলাম, তাহলে উত্তর বেরোলো আমার 0.75, মানে 75%। তাহলে দেখো 75% অপশান এতে আছে 75%। তারপরে চলে যাচ্ছি আমরা 38-এর অঙ্কটা, একটু বড় আছে অঙ্কটা কিন্তু সহজ। 0.5 লিটার জলে 3 গ্রাম অ্যাসিডিক অ্যাসিড আছে। আচ্ছা, দ্রবীভূত হয়ে একটি দ্রবণ প্রস্তুত হলো। উক্ত দ্রবণে অ্যাসিডিক অ্যাসিডের আয়নের মাত্রা 25%। আয়নের মাত্রা বলেছে
25%, দ্রবণটির হিমাঙ্কের অবনমন কত হবে? তাহলে 0.5 লিটার জল আছে, যেখানে আচ্ছা ঘনত্ব দেওয়া আছে, এখানে কেএফ দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব 1 দেওয়া আছে। তাহলে 0.5 লিটার জল ইকুয়াল টু 500 ml জল। আচ্ছা এমএলটাকে আমরা গ্রামে যাব, তাই ডেন্সিটি দিয়ে গুণ করলাম 500 গ্রাম জল, যেহেতু ঘনত্ব 1 আছে। তাহলে 3 গ্রাম অ্যাসিডিক অ্যাসিডটাকেও আমরা কী করলাম, মোলে নিয়ে চলে গেলাম। 3/60 মানে ওই 1/20 বা কাটাকুটি করিনি, এত মোল অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এত মোল অ্যাসিডিক অ্যাসিড আছে, কত আছে? এত মোল অ্যাসিডিক অ্যাসিড আছে 500 গ্রাম জলে আছে। তাহলে 500 গ্রাম জলে আছে এত মোল, আমি এটা একবারে করে দিয়েছি, আগের অঙ্কে তোমায় বলেওছি। 500 গ্রাম, যারা পারবে না আমি বলছি লিখে নাও, 500 গ্রাম দ্রবণে 500 গ্রাম জলে দ্রবীভূত অ্যাসিডিক অ্যাসিড হলো 3/60 মোল। তাহলে হাজারে কত? তাহলে হাজারে কত হলে দেখো 500টা নিচে এলো আর 1000টা ওপরে গেল, কাটাকুটি করলে এটা হলো 2কে কাটাকুটি 60 দিয়ে, 60টাকে আর এইগুলোকে যদি সব কাটাকুটি করে আসছে 0.1 মোল পার কেজি। তাহলে এটা বেরোলো এম এর মান। আচ্ছা এখানে বলেছে 25% আয়নায়ন মাত্রা, তাহলে আলফা ইকুয়াল টু 0.25 দেখতে পাচ্ছ। তাহলে আই এর মান বেরোচ্ছে 1.25। ব্যাস, এবার ডেল্টা টিএফ ইকুয়াল টু আই ইন্টু কে এফ ইন্টু এম। তাহলে আই এর জায়গায় 1.25, কে এফ এর মান দেওয়া আছে, আর এমটা একটু আগে বার করলাম, উত্তর আসবে 0.231। আচ্ছা এই পেজটা একটু তোমরা কাইন্ডলি রোটেট করে নিও স্ক্রিনটাকে, এটা রোটেটটা করা হয়নি আমার। তো এই অঙ্কটা একটা নতুন জিনিস কিন্তু তোমরা শিখতে পাবে। বলেছে দেখো 300K উষ্ণতায় K4FeCN6 এর কোনো ডেসিমোলার, এই যে ডেসিমোলার দ্রবণ 60% বিয়োজিত হয়। তাহলে আলফার মান বেরোবে কত? 60% মানে 0.6। দ্রবণের অভিস্রবণ চাপের পরিমাণ কত হবে? এইটা ভালো করে লক্ষ্য করো, আমি করে দিয়েছি ওপরে। 1 ডেসিমোলার ইকুয়াল টু 0.1 মোলার। তোমরা ঠিক ছোটোবেলায় পড়েছো না, মিটার ডেসিমিটার এইগুলো পড়েছো না? তাহলে ওখানে ডেসিমিটার থেকে মিটারে আসতে গেলে যা 10 দিয়ে ভাগ করতে হয়, এখানেও ডেসিমোলার থেকে মোলারে আসতে গেলে ঠিক 10 দিয়ে ভাগ করে আমরা মোলারে এসেছি, কারণ মোলার গাঢ়ত্ব লাগবে, তাই মোলারে আমায় আসতেই হবে। তাহলে দেখো আলফার মান বসিয়েছি। আচ্ছা K4FeCN6 এটাকে যদি আয়নে ভাঙি আমরা, তাহলে আসবে 4K প্লাস FeCN6, এটা 4 মাইনাস, তার মানে এটা একটা আয়ন আর এটা 4টে আয়ন, মোট আয়ন হচ্ছে 5টা। তাহলে 5 - 1, আই এর মান বেরোলো 3.4। ব্যাস, আর কিছুই নয়। পাই ইকুয়াল টু ICRT, আই এর মান বসিয়ে দিলে 3.4, মোলার এই গাঢ়ত্ব দেখতে পাচ্ছ 0.1, আর এর মান বসালে এটা বেরিয়ে গেল। আচ্ছা আমাদের আজকের লাস্ট অঙ্ক 40 নম্বর যেটা রয়েছে MCQ লাস্ট। 273 কেলভিন উষ্ণতায় 250 ml জলে, প্রত্যেকেরই জল 250 ml, 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম সুক্রোজ, আর আগেরটা দিয়েছে প্রথমটা 10 গ্রাম গ্লুকোজ। আমি তিনটেকে দেখো খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি। আচ্ছা এখানে বলে দিয়েছে যে অভিস্রবণ চাপটা কি কার বেশি কার কম তোমায় বার করতে দিয়েছে, পাই 1, পাই 2, পাই 3 দিয়েছে। তাহলে আমরা এখান থেকে আমরা জানি যে পাই ইকুয়াল টু CRT, অর্থাৎ এইটা দেখো আমরা জানি এটা এই MCQ এর চাবিকাঠি, কোনো ক্যালকুলেশন করতে হবে না, তাহলে বড় হয়ে যাবে MCQটা। তাহলে এটা হচ্ছে এই MCQ এর চাবিকাঠি। তাহলে 250 ml দেখো গ্লুকোজ আছে 10 গ্রাম, 10 গ্রামটাকে আমি মোলে এলাম 10/180, এটা 180 কিন্তু। তাহলে 1/18, এটা হলো 1/18, অর্থাৎ C1টা 1/18 মোল। এটাকে দেখো মোলারিটিতে নিয়ে যা যেতেই পারে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 1000 ml করতে হবে, বা প্রত্যেকের ক্ষেত্রে হাজার ml কত গ্রাম বা কত মোল আছে বার করতে হবে। কিন্তু কি প্রয়োজন আছে আমাকে তো ওরা সব কটা বলেই দিয়েছে 250 ml, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই তো 250 ml যতটা থাকবে, তাহলে 1000 ml তার 4 গুণ থাকবে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই তো 4 গুণ করতে হবে। তাহলে আমি নাই বা গুণটা করলাম 4 দিয়ে, একই তো আসবে, যারটা বেশি তারটাই বেশি হবে। তাহলে এটা হলো 1/18, এটা দেখো এলো 1/6 10 গ্রাম, আর এটা হলো 10/342, একটা রাফে করলে হচ্ছে দেখো 1/34.2 এরকম টাইপের আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 1/6 মোলটা সব থেকে বেশি, তাই এর যেহেতু সমানুপাতিক ছিল তাই এর পাইটা বেশি, তাহলে পাই 2টা সব থেকে বেশি, তারপরে এলো 1/18টা বেশি পাই 1, তারপরে এলো লাস্টেরটা পাই 3। তাহলে এইটা হচ্ছে অর্ডার। তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও। আবার নেক্সট চ্যাপ্টার যখন যা ভিডিও আসবে তোমরা দেখতেই পাবে, চ্যানেল নোটিফিকেশন অন করে রাখবে, দেখতে পাবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।